ভোরের আলো তখনও পুরো জেগে ওঠেনি। প্রণব দাঁড়িয়ে আছে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। গঙ্গার জলে কুয়াশা, বাতাসে পোড়া কাঠের গন্ধ, আর চারদিকে এক অদ্ভুত নীরবতা। সে ভেবেছিল শুধু একবার দেখে চলে যাবে, কিন্তু হঠাৎই তার পা জমে যায়। একটু দূরে একটি চিতা জ্বলছে, অথচ আশেপাশে কোনো মানুষ নেই। আগুন যেন নিজেই বেঁচে আছে। ঠিক তখনই তার কানে ভেসে আসে চাপা ফিসফিসানির শব্দ। কেউ যেন খুব চেনা স্বরে তার নাম ধরে রাখছে। ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই সে দেখে ধোঁয়ার ভেতর থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে গঙ্গার দিকে হাঁটছে। পায়ের নিচে কোনো শব্দ নেই, অথচ প্রতিটি পদক্ষেপে শীতল ভয় ছড়িয়ে পড়ছে। বলা হয় মণিকর্ণিকা ঘাটে যারা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, তাদের আত্মা সেখানেই আটকে থাকে মুক্তির আশায়। শেষ কথাটা বলার অপেক্ষায় গভীর রাতে নাকি শোনা যায় কান্না, আবার হঠাৎ অকারণ হাসি। কিন্তু চারপাশে তখন নিস্তব্ধতা জমে থাকে। ভয়ে বুক ধড়ফড় করতে করতে সে পিছিয়ে আসে, আর শেষবার পেছনে তাকিয়ে দেখে আগুনের শিকার ভেতর থেকে কেউ নিস্তব্ধে তাকে তাকিয়ে দেখছে।